মাঘ মাসের চতুর্দশী তিথিতে এই পুজো হয়। অমাবস্যা তিথির একদিন আগেই এই পুজো অনুষ্ঠিত হয়। তো রটন্তী কালী পুজোর মাহাত্ম্য কথা এটাই। এবছরে 2025 সালে রটন্তী কালী পুজো পড়েছে চতুর্দশী তিথির আগের দিন 27শে জানুয়ারি, মানে গতকাল সোমবারে পড়ে গেছে রাত্রি 7:44 শুরু হয়ে গেছে, শেষ হচ্ছে 28শে জানুয়ারি, মানে আজকে 7:31 শেষ হয়ে গেছে। তো রটন্তী কালী পুজো নিয়ে বিস্তারিত বলবো আজকে রটন্তী কালী পুজো রাত্রেবেলা নিশীতে। তো তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন যাতে কারুর অসুবিধা না হয়। আর একটু লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। আমি যেই তথ্যমূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কতটা আপনাদের কাজের একটু জানলে আরও বেশি উৎসাহিত হব। মনে করা হয় যে এই রটন্তী কালী পুজো করলে দাম্পত্য সমস্যার সমাধান হয়। অযথা কলহ জীবনকে দুর্বিষিত করে তোলে না। অনেকেই মায়ের কাছে বিভিন্ন মনস্কামনা নিয়ে হাজির হয় এই দিন। বন্ধুরা জানেন তো, দক্ষিণেশ্বরে বিশেষভাবেই কিন্তু আজকের দিনে মা পূজিতা হন, ভবতারিণী মা। দক্ষিণেশ্বরে বিশেষভাবে রটন্তী কালী পুজোর এই প্রচলন শ্রী রামকৃষ্ণদেবের এক বিশেষ দর্শনের পর থেকেই। ঠাকুর বলেছিলেন, এদিন ভোরে তিনি একবার দক্ষিণেশ্বরের গঙ্গায় এক অদ্ভুত দৃশ্য দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন এবং এই দিন মন্দিরে বহু ভক্তেরও সমাগম হবে। মানে উনি দেখছেন আর কি, এগুলো দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন ভবতারিণীর দর্শনে। বেলায় গঙ্গায় আরতি হয়। প্রতিবারের মতন এবারও কিন্তু শুক্লা চতুর্দশীতে রীতি মেনেই রটন্তী কালী পুজো চলছে আর কি ওই দক্ষিণেশ্বরে। এই রটন্তী কালী পুজোর দিন উপলক্ষে তারাপীঠেও কিন্তু মা তারাকে বিশেষভাবে সাজানো হয়, বিশেষভাবে পুজো দেওয়া হয়। দুপুরে দেওয়া হয় মাকে ভোগ, সন্ধ্যার পরে আরতি হয়, রটন্তী কালী রূপে মাকে সাজানো হয়। এই রটন্তী কালী পুজোর মাহাত্ম্য কথা আপনাদের সাথে শেয়ার করছি, মন দিয়ে শুনুন, খুব ভালো লাগবে। এই রটন্তী শব্দটি এসছে রটনা শব্দ থেকে, অর্থাৎ প্রচার। যার মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে গেছিল। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে শোনা যায় এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুণ্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন। জানেনই ছিন্নমস্তা দেবীর মুক্তিটা কেমন। এক হাতে মায়ের মুক্তি, মানে খিদে মেটানোর জন্য নিজেরই মুণ্ডচ্ছেদ করে তাদের খাইয়েছিল। শাস্ত্রমতে একটি গল্প যেটা আছে, যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা মত্ত ছিলেন সেই সময় একদিন দুপুরে গোপিনীরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি। শ্রী রাধাই সেই স্বয়ং আদ্যাশক্তি, সেটা সেদিনই তিনি বুঝতে পেরেছিলেন। সেই দিনটাকে স্মরণ করেই এই বিশেষ তিথিতে হয় রটন্তী কালী পুজো। বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পায়নি, তারা সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, এই পুজো করলে তারা নিশ্চিতভাবে শান্তি পাবেন এবং সফলতা লাভ করতে পারবেন। সবাই রটন্তী পুজো মন দিয়ে করুন, মন দিয়ে ঠাকুরের কথা শুনুন। খুবই গুরুত্বপূর্ণ দিনটি আজকে আমাদের জন্য। এই দশম মহাবিদ্যার ভয়াল দেবী হলেন ছিন্নমস্তা, ওনার আজকে আবির্ভাব তিথি হিসেবেই পালন হচ্ছে। মানে এই ছিন্নমস্তা ছিলেন হলে মা পার্বতী, তিনি তার সহচরীদের খিদে মেটানোর জন্য এই তিথিতেই নিজের মুণ্ডচ্ছেদ করে তাদের সেই রক্ত খাইয়েছিলেন, নিজের রক্ত 3টে ধারায় খাইয়েছিলেন, তাই ত্রিধারায়। যাই হোক, রটন্তী কালী পুজো চলছে, শেষও হয়ে গেল আজকে। আগামীকালের পরে যে ভিডিওটা আমি দিয়েছি দেখে নেবেন। কালকে সারাদিন মৌন থেকে একটু স্নান করবেন, শাহী স্নান কালকে আছে। যদি ভোরবেলা পারেন খুব ভালো হয় স্নান করলে, বাড়িতেই করতে পারেন। একটু স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে যদি স্নান করেন একই ফল লাভ হবে। সম্ভব হয় গঙ্গায় স্নানের করবেন, আর যদি না হয় তাহলে এভাবে করবেন। আর বলে ব্রহ্ম মুহূর্তে স্নান করাটা বেশি ভালো, সেটা যদি সম্ভব হয় অবশ্যই করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর আমার দেওয়া এই
মৌনী অমাবস্যার ওপরে ভিডিও আছে, দেখে নেবেন, চ্যানেলেই দেওয়া আছে, সবটা জানতে পারবেন। এই মৌন কেন বলা হয় সবটাই আমি ওখানে বলেছি। আর আজকে মাহাত্ম্য কথা সকলের সাথে শেয়ার করবেন, তথ্যমূলক এই ভিডিওটি। আর বলবো এতক্ষণ আমার সমস্ত কথাগুলো শোনার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এইভাবে আমাকে পাশে থেকে সবসময় উৎসাহ দিতে থাকুন, আমি উৎসাহ নিয়ে যাতে কাজটা ঠিক মতন আপনাদের জন্য করতে পারি। আর ঠাকুরের নাম বেশি বেশি করে প্রচার করুন। ভগবান ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, ভোলেনাথ ছাড়া কেউ নেই, তারামা ছাড়া কেউ নেই। কারণ খুব খারাপ সময় পড়েছে, সব জায়গায় খালি দুঃখের খবর, ভালো খবর নেই। তাই একমাত্র ভগবানই ভরসা, ভগবানই সব, ভগবানের নামে থাকুন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।